আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। চলে আসলাম বড় একটি ভিডিও তোমাদের সামনে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, ভালো লাগলে একদম শেয়ার করবে। আজকে রান্না করছি বড়ি দিয়ে নিরামিষ লাউ রেসিপি। অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটা ফলো করলে একদিন যদি রান্না করো তাহলে অবশ্যই ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে মোটামুটি ভালোই লাগবে। এখানে গোল গোল করে লাউ আমি কেটে নিলাম। একটা মশলা আমি একসঙ্গে বেটে নেব, শুকনো লঙ্কা, আদা, রাঁধুনি, জিরা একসঙ্গে আমি বেটে নিলাম। বড়ি নিলাম, এখানে হলো মাসকলার ডালের বড়ি। দেখতে পেলে এগুলো হলো যে মশলাটা বেটে নিলাম, সেটা মোটামুটি সব কিছু আমার গোছানো শেষ। এখন তরকারিটা রান্না করতেছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব লাউ। নিরামিষ দিনে লাউ আমরা টেনশানে পড়ে যাই যে নিরামিষ লাউ কিভাবে রান্না করব। তো যদি এভাবে রান্নাটা করা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে মোটামুটি। তো যদি তোমাদের কাছে যদি বড়ি না থাকে তাহলে ডাল বেটে ডালের বড়া বানিয়ে তাহলেও দিতে পারো, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো মাছের ডালের বড়ি আমার কাছে এই অল্প কয়টাই ছিল, এগুলো দিয়ে রান্না করব। তো এখন হালকা একটু ঢাকনা দিয়ে লাউগুলো আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত তোমার সিদ্ধ না হবে। লাউটা ভালো ছিল না, যতই আমি ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করতেছি ততই আমার মনে হয় সিদ্ধ হচ্ছে না। এখন আমি কি করলাম, এখানে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে দেব। তো এইভাবে কষিয়ে জলটা যতক্ষণ মানে লাউ যে জলটা শুকাবে, তো ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। তো মোটামুটি জল শুকিয়ে গেছে, কষানো শেষ। এখন একটু পরিমাণ মতন জল দিলাম। তো লাউর ভিতরে কিন্তু জল বেশি দেওয়া যায় না, তাহলে খেতে ভালো হয় না। তো এইভাবে দেখতে পেলে নামিয়ে নিলাম। তো এখন দেখা যাচ্ছে লাউ সিদ্ধ হয়নি, না লাউটা সিদ্ধ মোটামুটি হয়ে গেছে দেখা যাচ্ছে আর কি এমন। তো এখন বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। হালকা আছে কিন্তু বড়িগুলো ভাজতে হয়, তাছাড়া পুড়ে গেলে কিন্তু খাওয়া যায় না। তো এই সবগুলো এখন তুলে নিচ্ছি টেনে টেনে। বড়ি ভাজা তো শেষ, এখন শুধু আমি ফোড়নটা দিব। ফোড়ন দিয়ে লাউটা রান্না করব। তো কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। এখন দিয়ে দেব জিরা। তো এখানে পাঁচফোড়নও দেওয়া যাবে, জিরাও দেওয়া যাবে, আবার মেথি দিলেও চলবে বা রাঁধুনি। তো লাউর ভিতরে এগুলাই চলে, তাছাড়া ভালো লাগে না। তো এখন এই বাটা মশলাটা দিয়ে দিলাম, আর যে একটা দিলাম সামান্য 1 চিমটি আমি হিং দিয়ে দিলাম। আর হিং যদি তোমাদের কাছে না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েও দিলাম। এটা বড়ি ভাজা বড়িগুলাও দিয়ে দিলাম। রান্না তো মোটামুটি হয়ে গেছে। আমি এখানে দিলাম একটু চিনি আর একটু দুধের গুঁড়িও দিব। তো দুধের গুঁড়িটা কিন্তু আমি গুললে দেওয়া উচিত ছিল, একদম মানে কালারটা ভালো আসেনি, সাদা সাদা হয়ে গেছে। সমস্যা নেই, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো তোমরা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগলে আমাকে একটু জানাবে কমেন্টের মাধ্যমে। তো সব ভালো থাকো,